1990 সালের একদিন সকালে, বোধহয় 1 জানুয়ারি সকালে কবি জসিমউদ্দিনের জন্মদিনে আমরা মিলন, আলতাফ সাহেব, কামাল রইসি প্রমুখ সারা এলাকায় আমরা ঘুরলাম। কবি জসিমউদ্দিনের একটা বই পাওয়া গেল না। বড় বড় কবিদের নিজ বাসভবনের বা এলাকায় তাদেরকে খুঁজে পাওয়া যায়, তাদের সম্বন্ধে মিউজিয়াম আছে, তাদের লেখা, তাদের সমস্ত কিছু সেখানে পাওয়া যায়। কিন্তু এই কবি জসিমউদ্দিনের গ্রামে একখানা বই পাওয়া গেল না। কামাল রইসি আমাকে প্রস্তাব দিল, স্যার আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা মেলা করতে পারি, জসিম পল্লী মেলা করো। তো ওই নিজেই চেষ্টা করে সব লোকজন খবর টবর দিয়ে কামার বেঁধে খবর টবর দিয়ে করে ফেলাই দিল। জাহিদ ব্যাপারী যেন কি পিঠে নিয়ে বানায় নিয়ে আসছিল মানে মেলায়। খুব সাকসেসফুল হলো, একদিনের মেলা সাকসেসফুল হলো। পরের বছর আমরা দিলাম যে 4 দিনের মেলা করব, কিন্তু মেলা 7 দিনের মেলা হয়েই গেল। তখন বিসিকে গিয়ে আসলো, বিসিকে তো নেটওয়ার্ক আছে, তারা মেলা দোকানপাটে খবর দিলে এবারে চলে আসলো, বিভিন্ন জায়গা থেকে দোকান চলে আসলো, একেবারে জমজমাট মেলা হয়ে গেল। আমরা প্রথম মেলার সময় ডিসি আব্দুর রহিম, তারপরে এস এম শাহজাহান, তারপরে আহমেদুর রহিম উপজেলা ইউএনও ছিল, ছোট্ট একটা বাইর করছিলাম, স্মরণিকা বের করছিলাম, এবং সেইটারও ওই স্কেচ করে দিচ্ছিল ফরিদুর রহমান। বইটা আছে আমাদের এখানে, ফটোকপি আছে। আমার ইউসুফ সাহেব একটা বানিয়ে দিচ্ছিল, লিয়াকত ভাই বানিয়ে দিছে, অনেকেই বানিয়ে দিছে। জসিম পল্লী মেলার প্রথম স্মরণিকা। কিন্তু সামাদ স্যারকে আমরা দেখেছি নীরবে নিভৃতে কাজ করে যেতে। ফরিদপুরে এমন সামাজিক সংগঠন নাই যার সাথে উনি যুক্ত ছিলেন না। ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন, সাহিত্য উন্নয়ন সংস্থার সাথে যুক্ত, এবং তার সবচেয়ে যেটা বড় অবদান আমি মনে করি, আজ আমরা যে জসিম মেলাকে নিয়ে গর্ব করি, এই জসিম মেলা মূল উদ্যোক্তা কিন্তু তারা। 1991 সাল থেকে সাহিত্য পরিষদের উদ্যোগেই কুমার নদের পাড়ে কবি জসিমউদ্দিনের বাড়ির পাশে জসিম উদ্যানে এই জসিম মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি ওই মেলার উদ্বোধন করতে এসেছেন, এবং এটা আজ আর ফরিদপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা জাতীয় বিষয় হয়ে গেছে, এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় এর দেখভাল করে।